হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা মুড়ি ঘন্ট রেসিপি। অ্যান্ড শুরু করে ফেললাম। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। গরমটা হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, সাথে দিয়ে দিব কাঁচামরিচ। এখন কিছুক্ষণ এটাকে ভেজে নিব। সো বাই দ্য ওয়ে, তোমরা যে নয়েজটা পিছন দিক দিয়ে শুনতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আমার মা গান শুনছে। সো এটা তার গান শোনার টাইম। সো ইন দ্য মিন টাইম আমি মুড়ি ঘন্টটাকে রেডি করার চেষ্টা করছি। সো ভাজাটা দেখো একটু হয়ে গেছে। আমরা পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায় ওই পর্যন্ত ওয়েট করব। চলে গেলে আমরা এই মাছের মাথা আর লেজটা অ্যাড করে দিব। বাই দ্য ওয়ে, আমি এখানে ইউজ করেছি রুই মাছ। অ্যান্ড আমার রুই মাছের মুড়ি ঘন্টই সব থেকে ভালো লাগে। অ্যান্ড এখানে এখন আমি অ্যাড করে দিলাম হলুদ। হলুদটা অ্যাড করার পরে এটা আমি এখন আরেকটু ভালো করে ভেজে নিব। অ্যান্ড ভাজতে থাকবো টিল হলুদটা ইউনো পুরাটা মাছের সাথে মিক্স হয়ে যায়। বাই দ্য ওয়ে, তোমরা যে ট্রাক বাসের আওয়াজ শুনতে পাচ্ছ, ইট ইজ বিকজ আমি একদমই মেইন রোডের উপরে থাকি। সো সিন্স আমি মেইন রোডের উপরে থাকি, এখানে ট্রাক বাসের আওয়াজকে অ্যাভয়েড করা যায় না। সো দেখো, এখন হলুদটা ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমরা মুগ ডালটা অ্যাড করে দিব। মুগ ডালটা আমি আগের দিন রাতে পানিতে সোক করে রেখেছিলাম। সো এটা সোক করে রাখলে যেটা হয়, মুগ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা যেটা করব, মুগ ডালটাকে মাছের সাথে ভালো করে ভেজে নেব। অ্যান্ড ভাজাটা ভালো মতো হয়ে গেলে এখন আমি এটাতে অ্যাড করব লবণ। লবণটা আমি এখানে একটু বেশি অ্যাড করেছি, কারণ এখানে তোমার ডাল আছে, ডালটার লবণটা অনেকখানি টেনে নেবে। সো পরে এটা মাছের সাথে ব্যালেন্স হয়ে যাবে। সো লবণ অ্যাড করার পরে আমি এটাকে আরও ভালোভাবে ভেজে নিব। অনেকক্ষণ এটাকে নাড়বো, কারণ যতই এটাকে তুমি কষাবা ততই এটা মজা হবে। ভাজাটা হয়ে গেলে এখানে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিব। আচ্ছা, পানি অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমি আবার ভালো মতো নেড়ে ফেলবো। আচ্ছা, আমাদের এখানে পানি দেওয়ার পরে এটা নাড়া হয়ে গেলে ভালো মতো আমি এটাকে অল্প আঁচে রেখে দিব। অল্প আঁচে রেখে দেওয়ার পরে টাইম টু টাইম চেক করব। দেখো, এটাতে সুন্দর একটা বয়েল চলে আসছে। ইন দ্য মিন টাইম আমি এটার বাগারটা রেডি করব। সো নিয়ে নিলাম ঘি। ঘিতে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ। অ্যান্ড পেঁয়াজটাকে এখানে ভালো মতো ফ্রাই করে ফেলবো। সো দেখো, আমি অলরেডি এখানে ফ্রাই করা স্টার্ট করেছি। এটা আমি ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ এটা ব্রাউন না হয়ে যায়। সো দেখো, এখানে পেঁয়াজটা সুন্দর করে ব্রাউন হয়ে গেছে। সো ব্রাউনটা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যেটা করব, আমাদের পাশে যে মুড়িঘণ্টটা আছে এটার মধ্যে আমরা ঘি প্লাস পেঁয়াজটা দুইটাই অ্যাড করে দিব। সো দেখো, এখানে আমরা অ্যাড করে দেওয়ার পর যেটা করব, এটাকে আমরা আবারও একটু ভালো করে নেড়ে ফেলবো। ভালো মতো নাড়া হয়ে গেলে একটু আঁচে রাখবো বয়েল হওয়া পর্যন্ত। অ্যান্ড নাও ইটস ডান। এখন আমরা এটাকে সার্ভ করব। অ্যান্ড আমি এটাকে বাড়া শুরু করলাম, দেখেই খুবই মজা লাগছে। আমি এটাকে খাওয়ার জন্য ওয়েট করতে পারছি না। নর্মালি আমি সাদা ভাত দিয়ে খাই। আমার মনে হয় মুড়িঘন্ট সাদা ভাত দিয়ে অনেক মজা। সো এই রেসিপিটা তোমরা বাসায় ডেফিনিটলি ট্রাই করো অ্যান্ড লেট মি নো তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমরা আর কি রেসিপি দেখতে চাও। সো আনটিল মাই নেক্সট ভিডিও, সি ইউ, টেক কেয়ার, বাই বাই।